লাস্ট ইয়ার পোকো লঞ্চ করেছিল পোকো X5। তার হিউজ সাকসেসের পর এবার তারা লঞ্চ করলো পোকো X6, যেটা গ্লোবাল সহ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে। প্রিভিয়াস মডেল থেকে এবারের মডেলে আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। তো কী এমন পরিবর্তন আনা হয়েছে, এর স্পেসিফিকেশনই বা কী, এই ফোন বাংলাদেশে আসলে দাম কত হবে, বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে, তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। ডিজাইনে বললে এই ফোনটা গ্লসি ব্যাক ডিজাইনের সাথে পলিকার্বনেট প্লাস্টিকের তৈরি, পুরাই বক্সি ডিজাইন, সাইড ফ্রেমটিও প্লাস্টিকের। পোকো X6 IP54 ওয়াটার এবং ডাস্ট প্রুফ, মানে হালকা পাতলা পানি লাগলে ফোনটা সুরক্ষিত থাকবে। 181 গ্রামের আশেপাশে এই ফোনটার ওজন, তবে এর সাথে থাকা ব্যাক কভারটি লাগালে ফোনটাকে আরও বেশি প্রিমিয়াম করে দেয়। উপরে আছে আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক, স্টোরি স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ডান পাশে ভলিউম রকার ও পাওয়ার বাটন আছে। নিচের দিকে আসলে পাবেন স্পিকার গ্রিল, USB Type-C পোর্ট ও সিম কার্ড ট্রে। তো ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লে যেমনটা হয়ে থাকে সেম টাইপের ডিসপ্লে আমরা এখানে দেখতে পাবো, কারণ এটা অলমোস্ট বেজেলেস ডিসপ্লে। সামনের দিকে থাকছে 6.67 ইঞ্চির 1.5K রেজলিউশনের 120 হার্জের ফাস্ট রিফ্রেশ যুক্ত 12-বিট অ্যামোলেড ডিসপ্লে। এতে ডলবি ভিশনের সাপোর্ট আছে, 94% হচ্ছে স্ক্রিন টু বডি রেশিও, 1800 নিটস হচ্ছে এর পিক ব্রাইটনেস। ডিসপ্লে শোকার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। আর ইউটিউবে আপনি 4K ভিডিও এনজয় করতে পারবেন, যেহেতু এটি অ্যামোলেড প্যানেল একটি ডিসপ্লে, তাই এই ডিসপ্লে উপরে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো সহজ কথায় বলা যায় ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে ইন দ্য মার্কেট। চলুন এবার কথা বলি এই ফোনটির পারফরমেন্স নিয়ে। পারফরমেন্স হচ্ছে এই ফোনের প্রধান আকর্ষণ। ফোনটিতে ইউজ করা হয়েছে মোস্ট পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট একটি প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2, যার আন্তঃ স্কোর 6 লাখের উপরে। এই চিপসেট 4 ন্যানোমিটার বেস এবং জিপি হিসেবে রয়েছে অ্যাড্রিনো 710। এর বেস ভেরিয়েন্ট শুরু হবে 8GB 256GBর সাথে এবং আপার ভেরিয়েন্টটি হচ্ছে 12GB র্যামের সাথে 512GB স্টোরেজ। আর র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। আপনি এতে হাই গ্রাফিক্স রিলেটেড সব ধরনের গেম মিডিয়াম টু হাই সেটিংসে 60 FPS স্মুথলি গেম প্লে করতে পারবেন। ইভেন লং টাইম গেম খেললেও ফোনটা হিট কম হবে, কারণ ফোনটাতে রয়েছে ভ্যাপা চেম্বার লিকুইড কুল টেকনোলজি। এছাড়া এতে X অ্যাক্সিস লিনিয়ার মোটর আছে, যার ফলে হ্যাপটিক ফিডব্যাক বেশ এনজয় করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম ওএস নিয়ে বললে এই ফোনে থাকছে MIUI 14 বেসড অন লেটেস্ট অ্যান্ড্রয়েড 13। সেই সাথে 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পাবেন, যদিও এখানে প্রি ইনস্টল অনেক অ্যাপ থাকবে। সেন্সর সিকিউরিটি নিয়ে বললে এই ফোনে আপনারা পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকিং সিস্টেম। যাই হোক, এবার তাহলে আমরা কথা বলি এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির পেছনে পাবেন টোটাল 3টি ক্যামেরা, যেখানে মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে। আর ফ্রন্টে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিওগ্রাফির ব্যাপারে বললে 4K 30 FPS 1080p 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ওআইএস এবং ইএস এর সাপোর্ট থাকায় স্টেবল ভিডিও ফুটেজ পাবেন, যেটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আদর্শ ক্যামেরা। চলুন তাহলে এই ফোনটির ক্যামেরাতে তোলা কিছু ফটো স্যাম্পল দেখে আসি। সেই সাথে 5100 mAh ব্যাটারি আছে, 67 ওয়াটের চার্জার ইন দ্য বক্স। আর এই চার্জার দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে প্রায় 44 মিনিটের মতো সময় লাগবে। বাকি থাকলো তাহলে এই ফোনটার প্রাইস। গ্লোবাল মার্কেটে এই ফোনটা লঞ্চ হয়েছে $229, ইন্ডিয়ান মার্কেটে সেটা 19,999 রুপি এবং বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 26,500 টাকার মতো। আর এই ফোনটা অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হবে কিনা আমার সেটা জানা নেই, তবে খুব তাড়াতাড়ি আনঅফিসিয়ালি ফোনটি বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন। ওভারঅল পোকোর তরফ থেকে আমার মনে হয় এটা একটা প্রমিসিং ডিভাইস। আর প্রমিসিং বলার কারণ হলো এই বাজেটের মধ্যে আপনি পাচ্ছেন ফ্ল্যাগশিপ গ্রেড একটি ডিসপ্লে, প্রসেসর, ইভেন এটার যে বিল্ড কোয়ালিটি। সো যারা এই ফোনটা কিনতে যাচ্ছেন তারা অবশ্যই এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। সো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।